দেখো আজকে আমরা ক্লাস 8-এর একটি প্রশ্নপত্রের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি করব। এই থার্ড ইউনিট টেস্টের জন্য এটি খুবই ইম্পর্ট্যান্ট। দেখো দাগ নাম্বার 4-এর চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তোমাদের এরকম কোশ্চেন কতগুলো দিতে হবে, দিয়ে বলো ভয়েস চেঞ্জ করো, ন্যারেশন চেঞ্জ করো, আর্টিকেল প্রিপোজিশন করো, ভার্ব ফর্ম বস করাও, বাক্য গঠন করো, মানে লেখো। তা এগুলো পরীক্ষায় করতে পারতে গেলে তোমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে, অভ্যেস করতে হবে, তাহলে তোমরা পারবে। তো নাও শুরু করা যাক। 1 নম্বরে দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে দ্য রুফটপ অফ দ্য হাউসেস। এটার অ্যান্সার কী করব দেখো, আমি করে রেখেছি, লিখব হ্যাঁ 4 দাগের 1-এর উত্তর, দ্য রুফটপস অফ দ্য হাউসেস ওয়াজ ব্লোন অ্যাওয়ে বাই দ্য উইন্ড। নেক্সট কোয়েশ্চেন, দ্য ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস। কী করবো, এটা ভয়েস চেঞ্জ, এটা ভয়েস চেঞ্জ হবে ভেজিটেবলস ওয়াজ বিং বট বাই দি ম্যান। ঠিক আছে, তারপরে 3 নম্বর কোয়েশ্চেনে আছে উই আস্ক হিম এ ফিউ কোয়েশ্চেন্স। তাহলে এটার উত্তর হবে ভয়েস চেঞ্জ করতে গেলে হি ওয়াজ আস্কড আ ফিউ কোয়েশ্চেন্স বাই আস। উইটা শেষে গেলে আস হয়ে যাবে। তোমরা জানো ভয়েস চেঞ্জের একটু নিয়ম, কিন্তু প্র্যাকটিস করলে আরও ভালো করে পেয়ে যাবে। তারপরে হিজ ফেলিওর সারপ্রাইজ দেম। এটার ভয়েস চেঞ্জ কী হবে, এটার ভয়েস চেঞ্জ হবে দে ওয়ের সারপ্রাইজড বাই হিজ ফেলিওর। এগুলো তোমরা একবারে না পারলে বারবার ভিডিওটি দেখে আরও বারবার অভ্যেস করবে, তাহলে তোমরা পেরে যাবে। এরপর দেখো তারপরে কি দিয়েছে, 5 নম্বর দাগে আছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ কী করব, তো ন্যারেশন চেঞ্জ করতে গেলে অনেক নিয়ম টিয়ম শিখতে হয়, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করলে সেটাও শেখা যায়। তাহলে কী হবে, 1 নম্বরে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে। শিক্ষক মহাশয় তাকে জিজ্ঞেস করলো ছাত্রকে যে তুমি কি গতকাল স্কুলে এসেছিলে। তো এটা অ্যান্সার ন্যারেশন চেঞ্জ করলে কী হবে, ন্যারেশন চেঞ্জ দেখো আমি করে গেছি, দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস ইফ, মাঝটা একটা ইফ যোগ হয়ে যাবে, কমা কোটেশন উঠে যাবে, ইফ দে কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। আরেকবার বলছি, দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস ইফ দে কেম হবে দে কেম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে করতে হয় ন্যারেশন চেঞ্জের সময়। অনেক ছোটো ছোটো নিয়ম কানুন আছে, সেগুলো অভ্যেস না করলে চট করে শেখা যাবে না। তারপরে 2 নম্বরে আছে কেকা সেড হাউ হ্যাপি আই এম। তাহলে এটা কেকা সেড দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি। এটাও করে রেখেছি, কেকা সেড দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি। ওকে, তারপরে 3 নম্বরে কী আছে দেখো, মোহন সেড মাই ব্রাদার উইল লিভ টুমোরো। মোহন বলে আমার ভাই কালকে চলে যাবে। তাহলে এটা ভয়েস করতে হবে মোহন সেড, আমি করে রেখেছি, দেখিয়ে দিচ্ছি, তোমার সুবিধা হবে দেখতে। মোহন সেড দ্যাট হিজ ব্রাদার উড লিভ দি নেক্সট ডে। মোহন সেড দ্যাট হিজ ব্রাদার উড লিভ দি নেক্সট ডে। মোহন বলেছিল যে তার ভাই পরের দিন চলে যাবে। তারপরে মোহনেরটা হলো, এরপরে 4 নম্বর একটা বিরাট সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। বিরাট কোহলিকে তো আমরা জানি, তার জন্য বিরাট বিশাল ফেমাস, তার জন্য বিরাট নামটা দিয়ে করেছে, যাতে তোমরা মনে রাখতে পারো। বিরাট সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে বিরাট সেড দ্যাট, হুররে থাকলে তাহলে বিরাট সেড দ্যাট করতে পারি, তাহলে আমরা করবো এক্সক্লেম উইথ সারপ্রাইজ বা এক্সক্লেম উইথ জয়। বিরাট কোথায় আছে, বিরাট এক্সক্লেম উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। আরেকবার বলছি, বিরাট এক্সক্লেম উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এক্সক্লেম উইথ জয় কেন না, কারণ কোনো কিছু ফুর্তি হলে আনন্দ হলে তখন এমনি বলতে হয় এক্সক্লেম উইথ জয়, বা যখন কোনো মানুষ মরে যাবে তখন আমরা বলবো এক্সক্লেম উইথ গ্রাইফ বা হাউস বা এলাস, এরকম দিয়ে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ আমরা ন্যারেশন চেঞ্জ করে থাকি। তারপরে আমরা পড়বো 6 দাগের দেখো ফিল উইথ প্রপার ভার্ব ফর্মস। তো ভার্ব ফর্ম দিয়েই ড্যাশ পূরণ করতে হবে, এগুলো কেমন কোনো জটিল নয়, অভ্যেস করলে পারা যায়। মন দিয়ে দেখো, এইদিকে দেখবে, দ্য চেয়ারম্যান
ড্যাশ টু কলকাতা নেক্সট উইক। পরের সপ্তাহে চেয়ারম্যান কলকাতা যাবে। যখনই পরের সপ্তাহে যাবে তখন ভবিষ্যৎকাল। তা দ্য চেয়ারম্যান উইল করবো, দ্য চেয়ারম্যান উইল গোটা ব্যাকেটে যেটা থাকবে সেটা ঢুকাতে হবে। আর কোন টেন্স, তার জন্য একটা অক্সিলারি ভার্ব তো দিতেই হবে। তো দ্য চেয়ারম্যান উইল গোটা আছে ব্যাকেটে, তার সঙ্গে উইল লাগাতে হবে, দিয়ে ড্যাশটাই দিতে হবে। দ্য চেয়ারম্যান উইল গো টু কলকাতা নেক্সট উইক। তারপরে দ্য বয় ড্যাশ টেলিভিশন সিন্স মর্নিং। কোনো একটা কাজ যদি সকাল থেকে চলতে থাকে বা একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকে, তখন আমরা হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লাগাই। তার জন্য সূত্রটা কী হয়, হ্যাজ বিন দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি। ওয়াচ করছিল, সকাল থেকে দেখছিল, তাহলে হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং, তাহলে ব্যাকেট ড্যাশটাই হবে হ্যাজ বিন ওয়াচিং। তারপরে আই হ্যাভ নট ইয়েট ড্যাশ আপ হোপ, বললে না আমি হেরে গেছি, আমি মারপিটে হেরে গেছি কিন্তু আমি এখনও আশা ছাড়িনি। তাহলে আই হ্যাভ নট ইয়েট ড্যাশ আপ হোপ। তাহলে এটা হচ্ছে হ্যাভের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, গিভটা ব্যাকেটের গিভটা হবে গিভেন। আই হ্যাভ নট ইয়েট গিভেন আপ হোপ। তারপরে দেখো কত নম্বর আছে, 4 নম্বরে, মাদার ড্যাশ ডিনার ফর অল অফ আস থ্রু আউট দ্য ইভিনিং। এই দেখো এটাও একটা নির্দিষ্ট, মা আমাদের জন্যে সারা সন্ধ্যা পর্যন্ত খাবার বানাচ্ছে। তাহলে এটা একটা কাজ চলছে, কোনো একটা কাজ চলতে থাকলে একটা নির্দিষ্ট সময় ধরে, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করি। তাহলে সূত্রটা কী হবে, মাদার হ্যাজ বিন কুকিং ডিনার ফর অল অফ আস থ্রু আউট দ্য ইভিনিং। ঠিক আছে, এবার হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ভার্বস। দেখো এগুলো খুব জটিল কিন্তু এত ইজি নয়। মিনিংফুল সেন্টেন্স, একটা উই মানে আমরা যখন ছোট্ট বা ক্ষুদ্র, তখন এটা দিয়ে আমাদেরকে একটা বাক্য রচনা লিখতে হবে। আমরা বাংলায় তখনই বললে আমরা লিখে দেবো, কিন্তু ইংরেজিতে অত সোজা নয়, মানে জানতে হবে, তারপরে বাক্য গঠন করতে জানতে হবে। তাহলে উই মানে আমরা ছোটো, তাহলে আমরা একটা কী বলবো, উই দিয়ে আমরা বলবো, একটা লিখে রেখেছি, আমি মুখে বলতে পারি, তা দেখিয়ে দিই, তোমাদের সুবিধা হবে, যে দিস ইজ এ উইডোর, এটা একটা ছোট্ট দরজা। তারপরে 2 নম্বরে আছে ড্রেরি। তা দিস ইজ, এখানে 2 নম্বরে দেখো, 2 নম্বরে আছে ড্রেরিতে কী হবে, ড্রেরিতে দেখো আছে করেছি, দিস ইজ এ ডেরি ওয়েদার। ড্রেরি মানে কি, ডেরি মানে বিষণ্ণ বা বিরক্তকর। তাহলে দিস ইজ এ ডেরি ওয়েদার। এরকম আমাদের ওয়েদারটা যেমন আজকে ঝিমা হয়ে আছে, তাহলে আমরা কী বলবো, দিস ইজ এ ডেরি ওয়েদার। আমরা মানে জানি না তাই বলতে পারি না, কিন্তু যদি আমরা মানে যখন শিখে যাই, এখনই আমরা ইংরেজিতেও বলে দেবো। আমরা বাংলা মানে জানি তাই বলে দিই। তারপরে 3 নম্বরে আছে কি, 3 নম্বরে আছে স্টিয়ারিং মানে নড়াচড়া করা বা সবসময় ঘাটা। আমাদের মা বাবারা বলে নাই, এই সবসময় মোবাইল ঘাটিস না রে, তাহলে এটা কি বলবো, মাই মাদার ফরবেড মি টু স্টিয়ারিং মোবাইল ফোন অল টাইম। মাই মাদার ফরবেড মি টু স্টিয়ারিং মোবাইল ফোন অল টাইম। আমার মা আমাকে বলেছে সবসময় মোবাইল ঘাটিস না। তারপরে দেখো, তারপরে আছে ন্যারো মানে ক্ষুদ্র। আমাদের রাস্তাঘাটগুলো, অলিগলির রাস্তাঘাটগুলো হচ্ছে কি সরু, ন্যারো মানে সরু, সংকীর্ণ। তাহলে আমরা সেভাবে একটা বাক্য রচনা বানাবো, যে আওয়ার ভিলেজ পথস আর ন্যারো। তারপরে আছে, তাহলে হয়ে গেল। এরপরে লাস্ট দেখো, যে রাইট এ মিনিং ইন ইংলিশ। হিল্ড, তোমাদের ক্লাস 8-এ ওই পড়াটার নাম কী ছিল, যেটা সেই হিল্ড দিয়েছিল, কী ছিল, প্রিন্সেস সেপ্টেম্বর ছিল না, প্রিন্সেস সেপ্টেম্বর, এটা ছিল এই ওয়ার্ডটা, যে হিল্ডের মিনিং কি, হিল্ডের মিনিং হবে হ্যান্ডেল। তরবারি বা ছুরির যে হাতলটাকে, ওইটাকে বলা হয় হিল্ড। তাহলে ওটাকে আমরা ইংরেজিতে আরেকটা ওয়ার্ড জানি, হ্যান্ডেল। মিসচান্স মানে আমরা বলি না, আমার ভাগ্যটা খারাপ, দুর্ভাগ্য। তাহলে ইংরেজিতে দুর্ভাগ্যকে যে মিসচান্স বলে বা ব্যাড লাক বলে, ইংরেজিতে ব্যাড লাক লিখতে পারো, মিসফরচুন লিখতে পারো। তারপরে টরেটস মানে হচ্ছে পিনাকেল, টরেটস মানে হচ্ছে চূড়া। আর ব্যারেন মানে হচ্ছে ইনফার্টাইল, ব্যারেন মানে হচ্ছে যেটা অনুর্বর, যেখানে চাষবাস হয় না, সেটাকে বলে ইনফার্টাইল। তারপরে দেখো এখানে 2টা প্যারাগ্রাফ দিয়েছে, এই প্যারাগ্রাফগুলো আমি পরের ভিডিওতে করে দেবো। তোমরা যারা আমার এই চ্যানেল দেখলে ভিডিওটি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমার একটি লাইক দিয়ে দেবে। থ্যাংক ইউ।